চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, আগামী 24 তারিখ রংপুরে জব ফেয়ার অনুষ্ঠিত হবে। তো এই জব ফেয়ারে আপনারা কিভাবে আবেদন করবেন বিডি জবসের মাধ্যমে, আজকে এই ভিডিওর মাধ্যমে তা জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে আপনারা এখানে সার্চ দিবেন যে রংপুর বিডি জব ফেয়ার, ফেয়ার 2025। আপনার ক্লিক করবেন, ক্লিক করার পর ইন্টার বাটনে চাপ দেবেন, দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে বিডি জবস। আচ্ছা, ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইখানে এইভাবে একটি ইন্টারফেস শো করবে। এখানে বলবে যে জব ফেয়ার রেজিস্ট্রেশন, বিডি জবস অ্যাকাউন্ট আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। তাহলে এখানে যেহেতু আপনার নেই, সেহেতু আপনি এখানে অ্যাকাউন্ট করে নেবেন, না অ্যাকাউন্ট নেই। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে যে এখানে কোন ক্যাটাগরিতে আপনি অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, ডক্টর, অ্যাকাউন্টিং, প্রজেক্ট ম্যানেজার, ইঞ্জিনিয়ার, লেকচারার, না মার্কেন্ডিসার। এরপরে আছে স্পেশাল স্কিল ক্যাটাগরি, নার্স, প্যাথোলজি, ড্রাইভার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, সিকিউরিটি গার্ড, শেফ, বাবুর্চি, পিয়ন। স্পেশাল স্কিল ক্যাটাগরি। এরপর দেখেন যে আছে প্রতিবন্ধীর জন্য অ্যাকাউন্ট তৈরি। তো আপনি কি করবেন, এই জেনারেল যে ক্যাটাগরি আছে, সর্বদা অনেকেই এখানেই ক্লিক করে, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন নেম, আপনার নাম চাবে। নাম অবশ্যই আপনি আপনার সার্টিফিকেটে যে নামটা থাকবে আপনি সেইভাবেই নামটা দিবেন। আমি এখানে নাম দিচ্ছি, দিলাম একটা নাম, আমি নাম দিলাম। এরপরে আপনি জেন্ডারটা সিলেক্ট করবেন, যেহেতু আমার ফিমেল, তো আমি ফিমেল সিলেক্ট করলাম। ফিমেল হচ্ছে মেয়ে আর মেল হচ্ছে ছেলে, আর আদার্স তো আপনারা বুঝেন। সিলেক্ট ইউর স্কিল ফ্রম ফলোইং লিস্ট, আপনার যে স্কিলটা, আপনি কোন ক্যাটাগরিতে, আপনি যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেই ক্যাটাগরির যে স্কিলটা, আপনার কীরকম দক্ষতা ক্যাপাবিলিটি আছে তার উপর, সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে স্কিল দেবেন। তো এখানে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যেখানে চাচ্ছেন, এই দেখেন এখানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স আছে, এখানে ব্যাংক, নন ব্যাংক ফিনান্স ইনস্টিটিউশন আছে, সাপ্লাই চেইন, প্রকিউরমেন্ট আছে, এডুকেশন ট্রেনিং আছে, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট আছে, গার্মেন্ট টেক্সটাইল আছে, জেনারেল ম্যানেজমেন্ট অ্যাডমিন আছে, আইটি টেলিকমিউনিকেশন আছে, মার্কেটিং, সেলস, মিডিয়া, অ্যাডভার্টিজমেন্ট, হেলথ কেয়ার, এনজিও ডেভেলপমেন্ট, রিসার্চ, কনসালটেন্ট, আপনার যেটা অভিজ্ঞতা আর কি। এখানে অনেকগুলো এক্সপিরিয়েন্স দেওয়া আছে, স্কিল দেওয়া আছে, সেই স্কিলগুলোর মধ্যে আপনি বাছাই করবেন। তো এখানে যারা অনার্স, যারা আপনারা অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়েন, যারা বিবিএ অনার্স এগুলো আছে, তাহলে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এগুলো, ব্যাংক, জেনারেল ম্যানেজমেন্ট এগুলো দিতে পারেন। তো আমি দিলাম জেনারেল ম্যানেজমেন্ট, আমার যেটা স্কিল আর কি দিলাম। ইমেল অ্যাড্রেস, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে তাহলে ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে। কি ইমেল দেওয়া, আমি দিলাম একটা ইমেল, MON9 দিলাম @gmail.com, এটা দিলাম। তারপরে মোবাইল নাম্বারটা বলো 017, তারপর 68846329329। আচ্ছা দিলাম। তারপর সিলেক্ট ইউজার আইডি, যে ইউজার আইডিটা আপনি কীভাবে পেতে যাচ্ছেন। তো এখানে ইমেলটা ইউজার আইডি হবে না আপনার মোবাইলটা হবে, আপনার যে মোবাইল নাম্বার, আমি এই মোবাইল নাম্বার দিলাম, এটাই আপনার ইউজার আইডি হইল। পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ড কী দেওয়া যায়, একটা স্ট্রং পাসওয়ার্ড কী দেওয়া যায়, মালিহা, আমি দিলাম একটা পাসওয়ার্ড দিলাম। আচ্ছা দিলাম, এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম। এইখানে আপনি যোগ করবেন যে আপনি হিউম্যান হন কিনা, সেটা এখানে যোগ করবেন। আচ্ছা দিলাম, যোগ করে দিলাম। এখানে আই অ্যাগ্রি দিলাম, এখানে সাবস্ক্রাইব যা আছে দিলাম, দেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে আপনি যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, নাম্বারটা আপনার চেক করতে হবে যে এখানে একটা ওটিপি কোড যাবে। আমার ওটিপি কোড চলে আসছে 252523। আচ্ছা দিলাম, এই ওটিপি কোড দিলাম, এরপর নেক্সটে চাপ দেবেন। আচ্ছা আমি এখানে সেভ দিলাম, পাসওয়ার্ডটা সেভ দিলাম। এখন দেখেন এখানে আরও কিছু তথ্য ওরা নিবে, এইজ, আপনার যে অ্যাড্রেস, এইজ, ওয়ার্কিং স্কিল, এডুকেশনাল কোয়ালিটিস, কোয়ালিফিকেশন, ফটোগ্রাফ, এগুলা চাবে, আপনাকে দিতে হবে। এখন অ্যাড্রেস, যেটা অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা। এখানে দেখেন সিলেক্ট ডিস্ট্রিক্ট যেহেতু আমার নীলফামারী, সো আমি নীলফামারী দিচ্ছি। আপনারা আপনাদেরটা দিবেন, যে আপনার যেখানকার বসুন, যে ডিস্ট্রিক্ট আপনার, আপনি সেই ডিস্ট্রিক্টটা দিবেন। আমি নীলফামারী দিলাম। আচ্ছা, তারপর দেওয়ার পরে সেটা থানা তো অবশ্যই নীলফামারী আন্ডারে যেগুলো আছে সবগুলো চলে আসবে। পোস্ট অফিস যাবে, এখানে পোস্ট অফিস, এখানে আমার গণমাতি কোনোদের শো করতেছে না, আমি আধার দিলাম। ওকে। আচ্ছা, এবার হাউস,
হাউস নং, রোড বা ভিলেজ। ভিলেজ চাচ্ছে, যে ভিলেজের নামটা কি, কী নাম ভিলেজ? মৌজা। মৌজা মানে গ্রাম, তো আমি শুধু গোমনাতি দিলাম, গোমনাতি দিলাম। ওকে, আচ্ছা গোমনাতি দিলাম। অল্টারনেটিভ মোবাইল নাম্বার, আরেক কিছু মোবাইল নাম্বার আছে? আচ্ছা বলো। 0177597 দিলাম। তারপরে এই যে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনার ডেট অফ বার্থটা, তার মানে আমি এখানে কী করলাম, আমার ডেট অফ বার্থটা বসে দিলাম। তারপর আপনি যদি ডেট অফ বার্থ না দেন, তাহলে আপনি ক্যালকুলেশন করে আপনার বয়স কত সেটা বসে দিলে এখানে চলবে। এই অড অপশন রয়েছে। এরপর নেক্সটে চাপ দেবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে আপনার যে ওয়ার্কিং স্কিলটা সেটা শো করবে। এখানে জেনারেল ম্যানেজমেন্ট অ্যাডমিন, সিলেক্ট ক্যাটাগরি, এই ক্যাটাগরি এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই জেনারেল ম্যানেজমেন্ট অ্যাডমিন ওটা শো করবে, তো আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট ওয়ার্কিং টাইপ, ওয়ার্কিং স্কিলস ওয়ান আর মাল্টিপল স্কিলস ক্যান বি অ্যাডেড, যে আরও কিছু যদি আপনি যোগ করতে চান, তাহলে এখানে আপনি যোগ করতে পারেন। যোগ অ্যাডিশনাল যেটা, আপনি কোন বিষয়, নগদ ব্যবস্থা, অর্থায়ন দেই না অভ্যন্তরীণ নিরীক্ষা, পরিকল্পনা, তো ব্যবস্থাপনা মানে তো পরিকল্পনা, তো এটা দেই। নিরাপত্তা ব্যবস্থাপনা না, ওইটার মধ্যে ভাগ রয়েছে, কোনটা দিবা লাগবে? অর্থায়ন দেই, অর্থায়ন ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা, নগদ ব্যবস্থাপনা, আচ্ছা দিলাম নগদ ব্যবস্থাপনা। দেওয়ার পরে এখানে হাউ ডু ইউ লার্ন দিস, নগদ ব্যবস্থাপনা স্কিল তুমি কেমন জানো, যে শিক্ষাক্ষেত্রে, চাকরিতে নিজেই, না শিক্ষাক্ষেত্রে দিই, তুমি শিক্ষাক্ষেত্রে যেটা জানো সেটা দিলাম। ঠিক আছে, চাকরিতে তো চাকরি কি কোনোবার করছো, করনি, না করলে এখানে শিক্ষাক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখানে শিক্ষাক্ষেত্রে দিলাম, ক্লিক দিলাম। দেওয়ার পরে অ্যাড জব স্কিল আমি দিলাম না। ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, নো, স্পেস দিলাম না। আচ্ছা, না দেওয়ার পরে এই যে এটা চলে আসলো। এরপর আপনি নেক্সটে চাপ দেবেন। আচ্ছা, নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাবে। আচ্ছা এডুকেশনাল, আচ্ছা দেখি এখানে লেটেস্ট এডুকেশনাল স্টেজ, মানে আপনি এই বর্তমান কি পাস করছেন, আপনি অনার্স থার্ড ইয়ার, তাই না? অনার্স এখন কমপ্লিট হয়নি, ফাইনাল ইয়ার, তাহলে আপনি ইন্টার দিবেন। ইন্টার দিচ্ছি, সেকেন্ডারি, হাইয়ার সেকেন্ডারি, ইন্টার দিলাম। ইনস্টিটিউশন নেম কি নাম, গোমনাতি কলেজ, গোমনাতি মহাবিদ্যালয় চলে আসলো। এরপরে বোর্ড সিলেক্ট করতে হবে। বোর্ড হচ্ছে আমাদের বোর্ড হচ্ছে দিনাজপুর বোর্ড, এই যে দিনাজপুর বোর্ডে ক্লিক করলাম। করার পরে এখানে আপনার গ্রুপ চাচ্ছে, গ্রুপ কি, কমার্স, গ্রুপ হচ্ছে কমার্স, COMERC, গ্রুপ কমার্স দিলাম। আচ্ছা, তারপরে পাসিং ইয়ারটা কত সাল, 2019, পাসিং ইয়ার হচ্ছে 2019 দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে এখানে একটা ছবি চাচ্ছে, ক্রপ অ্যান্ড আপলোড ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্রপ অ্যান্ড আপলোড ফটোতে ক্লিক করবেন। একটু সময় নেবে, সময় নেওয়ার পরে অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে আপনার কতক্ষণ সময় লাগবে। এই যে দেখেন ওরা ছবি নিয়ে নিচ্ছে। এখন বলছে যে বিডি জবস অ্যাকাউন্ট তৈরি হয়েছে, জব ফেয়ার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, আপনার ইউজার আইডি এত, আপনার টোকেন নাম্বার এত, এই সব দিয়ে দিল ওরা। SMS সাথে সাথে দেখবেন যে ফোনেও SMS যাবে। আপনি এখান থেকে এই ডাউনলোড পাস যে আছে, এই ডাউনলোড পাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার এই যে টোকেন নাম্বারটি আপনার সেভ হয়ে যাবে। তো চাকরি প্রত্যাশী বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি সামান্যতম উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।